আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। আরজিকর হাসপাতালে তরুণী পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার বর্ষপূর্তিতে ফের একবার রাজ্য জুড়ে প্রতিবাদের ডাক। আজকের নবান্ন অভিযান এবং কালীঘাট চলো কর্মসূচি নিয়ে সতর্ক প্রশাসন। ভোটার তালিকায় ভুয়ো ভোটারদের নাম যুক্ত করার অভিযোগে রাজ্যের 2 WBCS আধিকারিক সহ 5 জনের সাসপেনশনের বিষয়ে গৃহীত পদক্ষেপ সম্পর্কে জানাতে নির্বাচন কমিশন রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে। বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে অনিয়মের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে সন্তোষজনক রিপোর্ট না মেলায় পশ্চিমবঙ্গে প্রদেয় অর্থ বন্ধ করা হয়েছে বলে সরকার জানিয়েছে। উন্নততর যাত্রী পরিষেবা দিতে শিয়ালদা ও রানাঘাটের মধ্যে এসি ইএমইউ ট্রেন পরিষেবার আনুষ্ঠানিক সূচনা হবে আগামীকাল। আজ রাখি পূর্ণিমা, সৌভ্রাতৃত্বের প্রতীক এই উৎসবকে ঘিরে আয়োজন করা হয়েছে পূজার্চনা ও নানা অনুষ্ঠান। ডুরান্ড কাপ ফুটবলের গ্রুপ বির ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টস আজ ডায়মন্ড হারবার এফসির মুখোমুখি। আসছে বিস্তারিত খবরে। আরজিকর হাসপাতালে তরুণী পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা বর্ষপূর্তিতে ফের একবার রাজ্য জুড়ে প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে। রাজ্য প্রশাসন ও তদন্তকারী সংস্থার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে পথে নেমেছেন সাধারণ মানুষ। অভয়ার মা বাবা আজ ডাক দিয়েছেন নবান্ন অভিযানের। একটি প্রতিবেদন। রাত দখল নবান্ন অভিযান থেকে কালীঘাট চলো। আরজিকর কাণ্ডের বর্ষপূর্তিতে রাজ্য জুড়ে ফের একবার উত্তাল প্রতিবাদের ঢেউ। চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনার 1 বছর পরে তার পরিবার, সতীর্থ জুনিয়র চিকিৎসক এবং নাগরিক সংগঠনের একাধিক কর্মসূচির ঘোষণা গত বছরের স্মৃতিকে ফিরিয়ে আনছে। গত রাতে কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মশাল মিছিল আর শ্যামবাজার 5 মাথার মোড়ে রাতভর অবস্থান কর্মসূচিতে জুনিয়র ডাক্তার ও নাগরিক সংগঠনের পাশাপাশি অংশ নিয়েছেন বহু সাধারণ মানুষ। শিলিগুড়ি, মালদা, বর্ধমান সহ একাধিক জায়গায় অভয়ার ন্যায় বিচারের দাবিতে কর্মসূচি সংগঠিত হয়েছে। নির্যাতিতার বাবা মা আজ ডাক দিয়েছেন নবান্ন অভিযানের, যাকে সমর্থন জানিয়ে রাস্তায় নামছে বিজেপি নেতৃত্ব, একাধিক ছাত্র সংগঠন ও চিকিৎসক সমাজ। এছাড়াও অভয়া মঞ্চের ডাকে আয়োজন করা হচ্ছে কালীঘাট চলোর। রাখি পূর্ণিমার সকালে জনতার হাতে রাখি বেঁধে সুরক্ষার বার্তা দিয়ে কর্মসূচির সূচনা হবে। বিকেলে হাজরা মোড় থেকে কালীঘাট অভিযানের পরিকল্পনা রয়েছে। পুলিশ যদিও স্পষ্ট জানিয়ে দিয়েছে নবান্ন কিংবা কালীঘাটে জমায়েত বা মিছিলের অনুমতি নেই। অভিযান আটকাতে নিশ্চিদ্ধ নিরাপত্তারও ব্যবস্থা করা হয়েছে। তবুও আশঙ্কা, নবান্ন অভিমুখী মিছিল, কালীঘাট চলো কর্মসূচি, আরজিকর স্মরণ সব মিলিয়ে উত্তপ্ত হতে চলেছে পরিস্থিতি। সতর্ক রয়েছে পুলিশ, সজাগ রয়েছে প্রশাসন। তবুও উত্তাল জনতার স্রোত কি থামানো যাবে? তার উত্তর মিলবে আর কয়েক ঘন্টা পরেই। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। এদিকে আজকের নবান্ন অভিযান যাতে কোনোভাবেই রাজনৈতিক রং না লাগে সেজন্য আবেদন জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেন, অভয়ার হত্যা একটি প্রাতিষ্ঠানিক হত্যার শামিল। এর আগেও কয়েকজন চিকিৎসকের ওই হাসপাতালে রহস্যজনক মৃত্যু হয়েছে। তদন্তে শ্লথগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ঘটনার প্রমাণ লোপাট করে দিয়েই তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও এই ঘটনাকে সংগঠিত অপরাধ বলে দাবি করেছেন। ভোটার তালিকায় ভুয়ো ভোটারদের নাম যুক্ত করার অভিযোগে রাজ্যের 2 WBCS আধিকারিক সহ 5 জনের সাসপেনশনের বিষয়ে রাজ্য সরকার কি পদক্ষেপ নিয়েছে তা জানাতে নির্বাচন কমিশন রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে। মুখ্য সচিব মনোজ পান্তকে লেখা এক চিঠিতে কমিশন আগামী সোমবার দুপুর 3টের মধ্যে জবাব দিতে বলেছে। উল্লেখ্য, গত মঙ্গলবার রাজ্য সরকারকে পাঠানো চিঠিতে কমিশন দক্ষিণ 24 পরগনার বারুইপুর পূর্ব এবং পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভা কেন্দ্রে 2 ERO WBCS আধিকারিক এবং 2 AERO কে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি অস্থায়ী ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধেও এফআইআর দায়েরের নির্দেশ দেওয়া হয়। বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে অনিয়মের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে সন্তোষজনক রিপোর্ট না মেলায় পশ্চিমবঙ্গকে প্রদেয় অর্থ বন্ধ করা হয়েছে বলে সরকার জানিয়েছে। লোকসভায় এক লিখিত উত্তরে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানিয়েছেন, 2016 থেকে 17 অর্থবর্ষ থেকে 2021-22 অর্থবর্ষ পর্যন্ত পিএম আবাস যোজনায় 25,700 কোটি টাকার বেশি মঞ্জুর করা হয়েছিল, প্রায় 45,70,000 বাড়ি তৈরির লক্ষ্যে। 2022-এ লক্ষ্যমাত্রা স্থির হওয়ার পর অনিয়মের অভিযোগ ওঠে। কেন্দ্রীয় দলের পর্যবেক্ষণ অনুযায়ী অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয় রাজ্যের কাছে, কিন্তু তাতে কোনো সন্তোষজনক উত্তর মেলেনি বলে মন্ত্রী জানান। 100 দিনের কাজের ক্ষেত্রেও একই সমস্যা সামনে এসেছে। গ্রামোন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে বারংবার বার্তা পাঠানো সত্ত্বেও কোনো উত্তর না মেলায় 2022-এর 9 মার্চ থেকে প্রকল্পে অর্থ বরাদ্দ বন্ধ রয়েছে।
উন্নততর যাত্রী পরিষেবা দিতে শিয়ালদহ ও রানাঘাটের মধ্যে এসি ইএমইউ ট্রেন পরিষেবার আনুষ্ঠানিক সূচনা হবে আগামীকাল সকাল 11টায় শিয়ালদহ স্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে দুই কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর উপস্থিত থাকবেন বলে পূর্ব রেল সূত্রে খবর। আগামী সোমবার বাণিজ্যিকভাবে এই এসি ইএমইউ ট্রেন পরিষেবার সূচনা হচ্ছে। রেল সূত্রে জানা গেছে সকাল 8:29 রানাঘাট থেকে ছেড়ে বেলা 10:10 শিয়ালদায় পৌঁছবে ট্রেনটি। ফিরতি পথে সন্ধ্যে 6:50 শিয়ালদা থেকে ছেড়ে তা রানাঘাট পৌঁছবে রাত 8:32। যাতায়াতের পথে ট্রেনটি চাকদা, কল্যাণী, কাঁচরাপাড়া, নৈহাটি, ব্যারাকপুর, খড়দা, সোদপুর, দমদম এবং বিধাননগর স্টেশনে থাকবে। সর্বনিম্ন ভাড়া 35 টাকা এবং সর্বোচ্চ 120 টাকা ধার্য করা হয়েছে। দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক এবং মাসিক টিকিটের ব্যবস্থা থাকছে। মহিলাদের জন্য গাড়ির দুই প্রান্তে একটি করে মোট 2টি কোচ থাকবে। কলকাতা ও হলদিয়া বন্দরের নাব্যতার সমস্যা কাটিয়ে পণ্য পরিবহন ক্ষমতা বাড়াতে শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর কর্তৃপক্ষ উদ্যোগী হয়েছে। কলকাতায় গতকাল বণিক সভা মার্চেন্ট চেম্বার অব কমার্সের এক আলোচনা সভায় অংশ নিয়ে জানানো হয়েছে, কলকাতা ও হলদিয়া উভয় বন্দরের নদীর ক্ষেত্রে নাব্যতাজনিত সমস্যা রয়ে গেছে। এদিকে কলকাতা বন্দর শহরের মধ্যে থাকায় পণ্য অপসারণও একটা চ্যালেঞ্জ। দুই বন্দরে নাব্যতার জন্য বিশেষজ্ঞ সংস্থা নিয়োগ করতে দরপত্র ডাকা হয়েছে। আগামী 3 বছরের মধ্যে ধাপে ধাপে কলকাতা বন্দরের নাব্যতা 9 মিটার পর্যন্ত বাড়ানো হবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আজ রাখি পূর্ণিমা, সৌভ্রাতৃত্বের প্রতীক এই উৎসবকে ঘিরে আয়োজন করা হয়েছে পূজার জন্য নানা অনুষ্ঠান। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বের হয়েছে প্রভাত ফেরি। পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী এই বিশেষ দিন উপলক্ষে রাজ্য জুড়ে জেলা, শহর ও গ্রামে রাখি বন্ধন উৎসব উদযাপন করছে। কলকাতা পুরসভার ওয়ার্ডগুলিতেও রাখি বন্ধন পালন করা হবে। উল্লেখ্য, 1905 সালে ব্রিটিশ শাসিত পরাধীন ভারতে বঙ্গভঙ্গের বিরুদ্ধে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসবের মধ্যে দিয়ে দেশবাসীর মধ্যে ঐক্য ও বন্ধনকে সুদৃঢ় করেছিলেন। মাত্র 2-3 ঘন্টা সম্প্রচার দিয়ে শুরু করে এখন 24 ঘন্টা চ্যানেল দীর্ঘ পথ চলে সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে দূরদর্শন কলকাতা। একটি প্রতিবেদন। বাংলায় দৃশ্য শ্রাব্য মাধ্যমের এক নতুন ইতিহাস তৈরি হয়েছিল আজকেরই দিনে। দক্ষিণ কলকাতার রাধা স্টুডিও থেকে শুরু হয়েছিল দূরদর্শন কলকাতার সম্প্রচার। 1975 সালের 9ই আগস্ট সম্প্রচার শুরু হওয়ার সময় থেকেই যাদের মুখ আমরা প্রথমেই দেখেছি টিভির পর্দায়, তাদের মধ্যে একজন হলেন শাশ্বতী গুহ ঠাকুরদা। তার স্মৃতিচারণায় উঠে এসেছে সেই শুরুর দিনগুলো। আমাদের কাছে দূরদর্শন ছিল ওয়ে অফ লাইফ। আমরা সবাই তখন তরুণীরা, মোটামুটি সমবয়সী, কিছু যারা বড় ছিলেন তারা আমাদের সিনিয়র্স প্রোডাকশনের দিকে। দূরদর্শন ছিল একটা যাপন। এই যে প্রতিদিন যাচ্ছি দূরদর্শনে, অফিস যাচ্ছি, চাকরি করতে যাচ্ছি, এটা কোনোদিনই মনে হয়নি। হই হই করে কাজ করা হয়েছে। সুতরাং দূরদর্শন সেখানে আমাদের মায়ের মতন। অনেক চ্যানেল D2H ডিজিটাল মাধ্যমের রমরমার মধ্যেও শত প্রতিকূলতাকে সঙ্গী করে দূরদর্শন এখনো সমান প্রাসঙ্গিক। কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। প্রসার ভারতীর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক গৌরব দ্বিবেদী বলেছেন, তথ্য, শিক্ষা ও বিনোদন জগতে আরও বেশি সংখ্যায় মানুষের অংশগ্রহণে সংস্থা কাজ করে চলেছে। নতুন দিল্লিতে ওয়েবস OTT প্ল্যাটফর্মে ম্যাগাজিন স্টোরের অনুষ্ঠানে গতকাল তিনি উপস্থিত ছিলেন। Waves OTT is the only OTT in India which is completely free for the basic set of services. You can stream channels, you can watch videos, you can listen to music, you can listen to our archives, you can listen to live radio along with our own ministry's publications. You can also start reading. And the magazine store here is a premium service. মেজর জেনারেল অমল পাল সিং চাহাল ন্যাশনাল ক্যাডেট কোর NCCর পশ্চিমবঙ্গ সিকিম ডিরেক্টরেটের অতিরিক্ত মহানির্দেশক হিসেবে দায়িত্ব নিয়েছেন। তিনি মেজর জেনারেল বিবেক ত্যাগীর স্থলাভিষিক্ত হলেন। দায়িত্ব গ্রহণের পর মেজর জেনারেল চাহাল NCCর শৃঙ্খলা, কর্তব্য, জাতি গঠনের অঙ্গীকার বজায় রাখার আহ্বান জানান। কলকাতা পার্ক স্ট্রিট থানা এলাকায় গতরাত 9টা নাগাদ ব্যারিস্তা ক্যাফের একতলায় ভয়াবহ আগুন লাগে। দমকলের 6টি গাড়ি 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ক্যাফেটি ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের খবর নেই। মোহনবাগান সুপার জায়ান্টস ও ডায়মন্ড হারবার FC আজ ডুরান্ড কাপের গ্রুপ বি শেষ লিগ ম্যাচে মুখোমুখি হবে। যুব ভারতের ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। দুটি দল 2 ম্যাচ জিতে 6 পয়েন্ট সংগ্রহ করেছে, তবে গোল পার্থক্যে এগিয়ে আছে ডায়মন্ড হারবার FC। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। আরজিকর হাসপাতালে তরুণী পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার বর্ষপূর্তিতে ফের একবার রাজ্য জুড়ে প্রতিবাদের ডাক। আজকের নবান্ন অভিযান এবং কালীঘাট চলো কর্মসূচি নিয়ে সতর্ক প্রশাসন। বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে অনিয়মের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে সন্তোষজনক রিপোর্ট
না মেলায় পশ্চিমবঙ্গকে প্রদেয় অর্থ বন্ধ করা হয়েছে বলে সরকার জানিয়েছে। শিয়ালদহ রানাঘাটের মধ্যে এসি ইএমইউ ট্রেন পরিষেবার আনুষ্ঠানিক সূচনা হবে আগামীকাল। আজ রাখি পূর্ণিমা, আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা আসাম ও ত্রিপুরার জন্য বিশেষ উন্নয়ন প্যাকেজের আওতায় 4টি নতুন প্রকল্পে 4,250 কোটি টাকা বিশেষ অনুমোদন দিয়েছে। চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় দেশজুড়ে আজ রাখি পূর্ণিমা উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী রুশ রাষ্ট্রপতির সঙ্গে মতবিনিময়ের সময় জানিয়েছেন, ভারত আলোচনার মধ্য দিয়ে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার বিবাদ নিষ্পত্তির পক্ষে। কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক পিজিটি তরুণীর নৃশংস হত্যার 1 বছর পূর্তিতে পশ্চিমবঙ্গ জুড়ে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। অনূর্ধ্ব 19 এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে 7 জন মহিলা সহ ভারতের 10 জন বক্সার ফাইনালে পৌঁছেছেন। আর সে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা আসাম ও ত্রিপুরার জন্য বিশেষ উন্নয়ন প্যাকেজের চলতি কেন্দ্রীয় সরকারি প্রকল্পে 4টি নতুন ক্ষেত্রে 4,250 কোটি টাকা অনুমোদন করেছে। এই অনুমোদিত অর্থের মধ্যে রয়েছে কেন্দ্রীয় সরকার, ত্রিপুরা সরকার এবং ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা NLFT এবং অল ত্রিপুরা টাইগার ফোর্স ATTF এর মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী ত্রিপুরার জনজাতিদের উন্নয়নের জন্য 250 কোটি টাকা। এছাড়াও আসাম সরকার এবং আসামের জনজাতি গোষ্ঠীগুলির সঙ্গে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী সে রাজ্যের আদিবাসী অধ্যুষিত এলাকায় পরিকাঠামো উন্নয়নের জন্য 500 কোটি টাকা ব্যয় করা হবে। আসামের ডিমাসা জাতীয় মুক্তি বাহিনী, ডিমাসা পিপলস সুপ্রিম কাউন্সিল গোষ্ঠীগুলির সঙ্গে ত্রিপাক্ষিক চুক্তি অনুসারে একইভাবে 500 কোটি টাকা এবং আলফা গোষ্ঠীর সঙ্গে ত্রিপাক্ষিক চুক্তি অনুসারে 3000 কোটি টাকা দেওয়া হবে। ত্রিপুরার ক্ষেত্রে বরাদ্দকৃত 250 কোটি টাকা চলতি অর্থ বছর থেকে 2029-30 অর্থবর্ষের মধ্যে ব্যয় করা হবে। এতে এলাকার পরিকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান এবং জীবন জীবিকা ভিত্তিক বিভিন্ন প্রকল্প করে উঠবে। সেই সঙ্গে মহিলাদের দক্ষতা বিকাশ, তাদের আর্থিক উপার্জন বৃদ্ধি এবং স্থানীয় উদ্যোগ গড়ে তোলা সম্ভব হবে। এছাড়াও এর মাধ্যমে সুস্থিতি রক্ষা এবং মূল স্রোতে থাকা নানা কারণে প্রভাবিত সম্প্রদায়গুলি উপকৃত হবেন। মন্ত্রিসভার এই সিদ্ধান্ত সম্পর্কে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, इसमें टोटल 7,250 करोड़ रुपीस का ये पैकेज है, जिसमें से 4,250 करोड़ रुपीस सेंट्रल गवर्नमेंट से आएंगे और 3,000 करोड़ रुपीस स्टेट गवर्नमेंट के। आदिवासी ग्रुप्स ऑफ असम के साथ, फिर दूसरा है असम में ही दिमासा नेशनल लिबरेशन आर्मी और दिमासा पीपल सुप्रीम काउंसिल के साथ, तीसरा अगेन यूनाइटेड लिबरेशन फ्रंट ऑफ असम के साथ और चौथा ऑल त्रिपुरा टाइगर फोर्स और नेशनल लिबरेशन फ्रंट ऑफ त्रिपुरा। इन चारों के साथ जो डिस्कशन होके जो मेमोरेंडम ऑफ सेटलमेंट बना, उसके हिसाब से ये प्रपोजल्स अप्रूव हुए। সরকার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার উপভোক্তাদের জন্য আনুমানিক 12,000 কোটি টাকায় 2025-26 ভর্তুকি অব্যাহত রাখার সিদ্ধান্ত অনুমোদন করেছে। নতুন দিল্লিতে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা আজ এই সিদ্ধান্ত নিয়েছে। শ্রী বৈষ্ণব আরও বলেন, মন্ত্রিসভা কারিগরি শিক্ষা প্রকল্পের আওতায় বহুবিভাগীয় শিক্ষা এবং গবেষণার উন্নতির লক্ষ্যে 4,200 কোটি টাকার অর্থ সহায়তার জন্য ব্যয় মঞ্জুর করেছে। পরীক্ষামূলকভাবে এশিয়ার দীর্ঘতম পণ্যবাহী ট্রেন রুদ্রাস্ত্র চালানো সফল করে ভারতীয় রেল নতুন মাইলফলক অর্জন করল। 4.5 কিলোমিটার লম্বা ট্রেনটি চালানো হয়েছে উত্তরপ্রদেশের চান্দৌলির গঞ্জখোয়াজা রেল স্টেশন থেকে ঝাড়খণ্ডের গাড়োয়া স্টেশনের মধ্যে। 209 কিলোমিটার এই দূরত্ব অতিক্রম করতে সময় লেগেছে 5 ঘন্টা 10 মিনিট। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রুদ্রাস্ত্রের পরীক্ষামূলকভাবে চালানোর একটি ভিডিও সমাজ মাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নিয়ে বলেছেন, এটি ভারতের বৃহত্তম পণ্যবাহী ট্রেন, যার কারণে পণ্য পরিবহন ব্যবস্থা আরও উন্নত হবে। ভাই ও বোনের মধ্যে বিশেষ বন্ধনের উৎসব রাখি আজ দেশ জুড়ে পালিত হচ্ছে। বোনেরা তাদের ভাইয়ের হাতে রঙিন রাখি বেঁধে তাদের সমৃদ্ধি, সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে প্রার্থনা করছে। বিনিময়ে ভাইয়েরা তাদের বোনেদের রক্ষা এবং সহায়তা করার প্রতিশ্রুতি দেয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাখি বন্ধন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, পবিত্র রাখি বন্ধন ভাই ও বোনের মধ্যে ভালোবাসা এবং বিশ্বাসের অনন্য সম্পর্কের প্রতীক। এই উৎসব সমাজে সম্প্রীতি ও ঐক্যের চেতনাকে প্রসারিত করে, নারীর অধিকার রক্ষা এবং তাদের সম্মান করার জন্য সকলের দৃঢ় সংকল্পকে শক্তিশালী করে। তিনি জনসাধারণকে এমন এক সমৃদ্ধ দেশ গড়ে তোলার আহ্বান জানান, যেখানে প্রতিটি মহিলা নিরাপদ বোধ করবেন এবং জাতির উন্নয়নে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে।
রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইউক্রেন সংক্রান্ত সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন রাশিয়ার রাষ্ট্রপতি। ভারত যে রাশিয়া ও ইউক্রেন সংঘাতের সুষ্ঠু সমাধান চায় তা রুশ রাষ্ট্রপতিকে জানিয়েছেন প্রধানমন্ত্রী। দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি খতিয়ে দেখার পাশাপাশি দু দেশের মধ্যে বিশেষ এবং কৌশলগত সম্পর্ককে আরও ঘনিষ্ঠতর করার পক্ষে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা। 23তম ভারত রাশিয়া বার্ষিক সম্মেলনে ভারতে আসতে রাশিয়ার রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর শিখর সম্মেলনে যোগ দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে চীন। তিয়ানজিনে 31 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত এই শিখর সম্মেলন হবে। চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র গুও জিয়াকুং বলেছেন, এই শিখর সম্মেলন হবে সংহতি এবং মৈত্রীর সমাবেশ। 20টির বেশি দেশ এতে যোগ দেবে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে আগামী 15 আগস্ট আলাস্কায় তিনি সাক্ষাৎ করবেন। ট্রুথ সোশ্যাল নামে সামাজিক মাধ্যমের এক বার্তায় গতকাল তিনি একথা জানান। মার্কিন রাষ্ট্রপতি পদে ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকে দুই নেতার মধ্যে সাক্ষাতের বিষয়টি জোরালো হচ্ছিল। হোয়াইট হাউসে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে শান্তির রূপরেখা কর্মসূচি প্রকাশের পরই ট্রাম্পের এই ঘোষণা। মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভান্স বলেছেন, ওয়াশিংটনে প্যালেস্টাইনের রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কোনো পরিকল্পনা নেই। গাজা সংকট নিয়ে আলোচনার সময় ব্রিটেনের সঙ্গে সবথেকে গুরুত্বপূর্ণ পার্থক্য তুলে ধরে তিনি বলেন, ওই অঞ্চলে তো কোনো সরকারই নেই। গতকাল ইংল্যান্ডের কেন্টের চেভেনিং হাউসে ভাষণে ভ্যান্স জানান, মার্কিন প্রশাসন হামাসকে নির্মূল করতে চায় যাতে ইসরায়েলি অসামরিক নাগরিকরা ভবিষ্যতে আর কোনো হামলার শিকার না হন। তবে তার দেশ গাজার মানবিক সংকট সমাধান করতেও চায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 125তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গ এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর, তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে মন কি বাত সম্প্রচারিত হবে। হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হওয়ার পরেই আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনা যাবে। নিঃশুল্ক নম্বর 1800117800 নম্বরে মেসেজ করে কিংবা মাইগভ বা নমো অ্যাপে মতামত জানানো যাবে। প্রসার ভারতীর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক গৌরব দ্বিবেদী বলেছেন, তথ্য, শিক্ষা ও বিনোদন জগতে আরও বেশি সংখ্যায় মানুষের অংশগ্রহণের সংস্থা কাজ করে চলেছে। নতুন দিল্লিতে ওয়েবস ওটিটি প্ল্যাটফর্মে ম্যাগাজিন স্টোরের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। Waves OTT is the only OTT in India which is completely free for the basic set of services. You can stream channels, you can watch videos, you can listen to music, you can listen to our archives, you can listen to live radio along with our own ministry's publications. You can also start reading. And the magazine store here is a premium service which is available now only for a monthly subscription of 99 rupees. A monthly subscription in which you have about 8 magazines across multiple language editions, about 50 different titles available. কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক পিজিটি তরুণীর নৃশংস হত্যার 1 বছর পূর্তিতে অভয় মঞ্চ আজ কালীঘাট চলো কর্মসূচির ডাক দিয়েছে। এই কর্মসূচিতে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে আজ বিকেল 4টেতে কলকাতার হাজরা মোড়ে জমায়েত হবে। আইন শৃঙ্খলা মেনে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে কোনো রকম প্ররোচনায় ফাঁদে পড়ে উত্তেজিত না হওয়ার জন্য অভয় মঞ্চের তরফে সকলের কাছে আবেদন জানানো হয়েছে। এদিকে মৃত চিকিৎসক তরুণীর বাবা ও মার আহ্বানে নবান্ন অভিযানকে ঘিরে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। নবান্নমুখী প্রায় সমস্ত রাস্তাতেই থাকছে উঁচু উঁচু ব্যারিকেড, থাকছে জলকামান এবং সিসিটিভি ও ড্রোনের মাধ্যমে নজরদারির ব্যবস্থা। অনূর্ধ্ব 19 এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে 7 জন মহিলা সহ ভারতের 10 জন বক্সার ফাইনালে পৌঁছেছেন। 54 কেজি বিভাগে নিশা, 57 কেজি বিভাগে মুস্কান, 60 কেজি বিভাগে ভিনি, 65 কেজি বিভাগে নিশা, 75 কেজি বিভাগে আরতি কুমারী এবং 80 কেজি বিভাগে প্রাচী টোকাস সোনা জয়ের লক্ষ্যে খেলবেন। পুরুষদের মধ্যে 65 কেজি বিভাগে মৌসুম সুহাগ, 75 কেজি বিভাগে রাহুল কুন্ডু এবং 90 কেজি বিভাগে হেমন্ত সাংওয়ান ফাইনালে পৌঁছে পদক জয় নিশ্চিত করেছেন। অপরদিকে 80 কেজি বিভাগে কৃতিকা সরাসরি ফাইনালে পৌঁছেছেন। কলকাতার প্রিমিয়ার লিগ ফুটবলে গতকাল 2টি খেলা হয়েছে। নৈহাটি স্টেডিয়ামে ইস্টবেঙ্গল 1-0 গোলে কালীঘাট স্পোর্টস লাভার অ্যাসোসিয়েশনকে হারিয়ে দিয়েছে। শেষে বিশেষ খবর আরও একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা আসাম ও ত্রিপুরার জন্য বিশেষ উন্নয়ন প্যাকেজের আওতায় 4টি নতুন প্রকল্পে 4,250 কোটি টাকা অনুমোদন করেছে। চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় দেশ জুড়ে আজ রাখি পূর্ণিমা উদযাপিত হচ্ছে। খবর শেষ হলো।